টেক ইনফর্ম চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে তোমাদের জন্য আরেকটা গুড নিউজ নিয়ে এসেছি। যারা আইটিআই পাস করে রয়েছো অর্থাৎ ইলেকট্রিশিয়ান, ফিটার সমস্ত আইটিআই ট্রেডের জন্য আজকে কিন্তু একটা গুড নিউজ। সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে কিন্তু একটা নোটিফিকেশান এসছে, যেটা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য। দেখো তোমাদের এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসশিপ আন্ডার দ্য অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 ওভার সেন্ট্রাল রেলওয়ে, যেখানে অনলাইন অলরেডি অ্যাপ্লাই করা শুরু হয়ে গেছে। অনলাইন অ্যাপ্লিকেশান 6/2/21 থেকে শুরু হয়ে গেছে। দেখো ডেট অফ টাইম অ্যান্ড ক্লোজিং অনলাইন অ্যাপ্লিকেশান 5/3/2021 বিকেল 5টা পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। মার্চের 5 তারিখ পর্যন্ত। চলো দেখে নেওয়া যাক। Online application are invited from interested candidate for engagement of Act apprenticeship for imparting training under the Apprenticeship Act 1961। দেখতে পাচ্ছ তোমরা অলরেডি 6 তারিখ থেকে কিন্তু অ্যাপ্লাই করা শুরু হয়ে গেছে। দেখো, মোড অফ সিলেকশন উইল বি অন দ্য বেসিক মেরিটস লিস্ট প্রিপেয়ার্ড ইন রেসপেক্ট of all the candidates who apply against the notification. The merit list will be prepared on the basic percentage marks in matriculation with minimum 50% A grades mark plus ITI marks in the trade in which apprenticeship is to be done. The panel will be on the basic of simple average marks in the matriculation and ITI, অর্থাৎ ম্যাট্রিকুলেশন মার্কস এবং আইটিআই মার্কস, এই দুটো মার্কস কিন্তু এভারেজ করে যে মার্কসটা দাঁড়াবে এবং তার উপরে কিন্তু প্যানেল তৈরি হবে, তার উপরে কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। দেখো, ফর দ্য পারপাস অফ ক্যালকুলেশন অফ পার্সেন্টেজ অফ ম্যাট্রিকুলেশন মার্কস অবটেন বাই দ্য ক্যান্ডিডেট ফর দ্য পারপাস, দেখো এখানে ফর দ্য পারপাস অফ ক্যালকুলেশন পার্সেন্টেজ আইটিআই মার্কস এভারেজ। নেক্সট, মার্কস মেনটেন ইন দ্য, তারপরে দেখো তোমাদের যে ভ্যাকেন্সিটা 6-এর দিকে দেখো, ক্যান্ডিডেটস হ্যাভ টু চুজ অনলি ওয়ান ক্লাস্টার। হি অর সি ক্যান গিভস প্রেফারেন্স ফর দ্য ইউনিট ফলিং উইথিন দ্য জিওগ্রাফিক্যাল জুরিডিকশন অফ দ্যাট ক্লাস্টার অনলি। এখানে দেখো বেশ কতগুলো ক্লাস্টার আছে, যেমন এখানে দেখো মুম্বাই ক্লাস্টার রয়েছে। মুম্বাই ক্লাস্টারের যে ইউনিটে ক্যারেজ অ্যান্ড ওয়াগন, ক্যালোয়ান ডিজেল সিট, কুরলা ডিজেল সিট, এই সমস্ত কুরলা প্যারেল ওয়ার্কশপ, এই সমস্ত ওয়ার্কশপগুলো রয়েছে। তো তার আন্ডারে দেখো, তারপর ক্লাস্টার আছে ভুসাওয়াল, পুনে, নাগপুর এবং সোলাপুর, এতগুলো ক্লাস্টারে বেরিয়েছে। দেখো সিটগুলো দেখো। মুম্বাই ক্লাস্টারের জন্য যে ট্রেড, ফিটার ট্রেডের জেনারেলের জন্য দেখো 92টা, ওবিসির জন্য 49টা, এসসি এসটি এবং টিএল ওএইচ এদের জন্য প্রত্যেকের জন্য 1, 2, 5টা করে সিট রয়েছে। দেখো ওয়েল্ডার একই রকমভাবে, কার্পেন্টার, পেন্টার, এবং প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আইটিআই পাস ইন ট্রেড টু বি এলিজিবল ফর কনসিডারেশন। ট্রেনিং পিরিয়ডস হবে কিন্তু প্রত্যেকটা দেখো 1 ইয়ার করে। এবং এই যে শুধুমাত্র মুম্বাই ক্লাস্টারের যে ক্যারেজ অ্যান্ড ওয়াগনে এখানে কিন্তু সিট রয়েছে টোটাল 131টা রয়েছে জেনারেলের, ওবিসি রয়েছে 69 এবং এসসিদের রয়েছে 39, এসটিদের রয়েছে 19টি। এইরকমভাবে কিন্তু অনেকগুলো করেই সিট রয়েছে। তা এটা তো গেল মুম্বাই ক্লাস্টারের ক্যারেজ অ্যান্ড ওয়াগনে। মুম্বাই ক্লাস্টারের যে কালওয়ান ডিজেল সিটে, সেখানেও কিন্তু ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, ওয়েল্ডার এরকমভাবে দেখো জেনারেলের 5টা, ইলেকট্রিশিয়ানে, মেশিনিস্টের 1টা, ওয়েল্ডারের 1টা সিট রয়েছে। এছাড়া মুম্বাই ক্লাস্টারের আন্ডারে আরেকটা যে কুরলা ডিজেল সিট রয়েছে, সেখানে কিন্তু ইলেকট্রিশিয়ানে দেখো 12, মেকানিক ডিজেলের কিন্তু 19টা টোটাল। এগুলো ইউআরের কথা বলছি, এটা জেনারেল ক্যান্ডিডেটদের কথা বলছি, তাদের কিন্তু 12টা 19টা করে সিট রয়েছে। এছাড়া যারা এসসি এসটি ওবিসি তাদের জন্য তো রয়েছে, এবং এগুলো প্রত্যেকটা 1 ইয়ারের ট্রেনিং হবে। মুম্বাই ক্লাস্টারের আন্ডারে যে এসআরডি কালওয়ান, তার ক্ষেত্রে কিন্তু এই ফিটার টার্নার ট্রেড দেখো জেনারেলের 5টা সিট রয়েছে, ওবিসির জন্য 3টে, এসসির জন্য 1টা সিট রয়েছে। ওয়েল্ডার, গ্যাস অ্যান্ড ইলেকট্রিক, তার জন্য সিট রয়েছে। ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট দেখো শুধুমাত্র মুম্বাই ক্লাস্টারের এতগুলো ডিভিশনে কিন্তু সিট রয়েছে অনেকটা। এরপরে আরেকটা যে ক্লাস্টার রয়েছে, যেমন মুম্বাই ক্লাস্টারে, এটা এখনও শেষ হয়নি, মুতাঙ্গা ওয়ার্কশপে এখানে দেখো মেশিনিস্টে 12, ইউআরের ক্ষেত্রে, ওবিসির ক্ষেত্রে, অর্থাৎ টোটাল প্রায় 2500-র মতো সিট রয়েছে কিন্তু টোটাল।
তো তোমরা বলবো প্রত্যেকেই অ্যাপ্লাই করো। দেখো এখানে টার্নারের ক্ষেত্রে এখনও কিন্তু মুম্বাই ক্লাস্টার শেষ হয়নি। এই দেখো ভুসওয়াল ক্লাস্টার, ভুসাওয়াল ক্লাস্টার এবার এসছে। ভুসাওয়াল ক্লাস্টারে সেখানে ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপার্টমেন্টে ডিপোতে দেখো ফিটার ট্রেডের জন্য 54টা, ওয়েল্ডারের জন্য 7টা, মেশিনিস্টের জন্য 2টো, অর্থাৎ ইউআরের ক্ষেত্রে এখানে 63টা ভ্যাকেন্সি রয়েছে। ওবিসির ক্ষেত্রে 32, এসসির ক্ষেত্রে দেখো 18টা, এসটির ক্ষেত্রে 9টা সিট রয়েছে। এবং প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আইটিআই পাস ইন ট্রেড টু বি এলিজিবল ফর কনসিডারেশন। ফিটারের ক্ষেত্রে ফিটার ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে, এনসিবিটি অথবা এসসিবিটি ন্যাশনাল এবং স্টেট লেভেলের সার্টিফিকেট থাকতে হবে। ওয়েল্ডারের ক্ষেত্রেও কিন্তু একই রকম এনসিবিটি অথবা এসসিবিটির সার্টিফিকেট থাকতে হবে। মেশিনিস্টের ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে। ভুসাল ক্লাস্টারের ক্ষেত্রে যখন ইলেকট্রিক লোকো সিটে সেখানেও কিন্তু ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডারের জন্য সিট রয়েছে। দেখো ইলেকট্রিক লোকোমোটিভস ওয়ার্কশপে ভুসালের আন্ডারে এখানেও কিন্তু সিট রয়েছে অনেকগুলো। তারপর দেখো পুনে ক্লাস্টার, সেখানেও কিন্তু ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপোতে সেখানেও সিট রয়েছে। তো এইরকমভাবে তোমরা একটু দেখে নেবে কোথায় কতগুলো করে সিট রয়েছে, তোমাদের সুবিধার্থে সেইভাবে সেখানে অ্যাপ্লাই করবে। এলিজেবল কন্ডিশনটা দেখো, দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিট 15 ইয়ার্স অফ এজ, অবশ্যই 15 বছর হতেই হবে, অ্যান্ড শুড নট হ্যাভ কমপ্লিট 24 ইয়ার্স অফ দ্য এজ অ্যাজ অন 1/1/2021। এর ভিতরে অবশ্যই 24 বছরের মধ্যে হতে হবে। আপার এজ লিমিট ইজ রিল্যাক্সেবল বাই 5 বছর ইন কেস এসসি এসটিদের ক্ষেত্রে, এবং 3 বছর কিন্তু ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে ছাড় থাকবে। ডেট অফ বার্থের ক্ষেত্রে রেঞ্জ দেখো, ইউআরের ক্ষেত্রে 1/1/1997 থেকে 1/1/2006 ভিতরে হতে হবে। এসসিদের ক্ষেত্রে 92 থেকে 2006 মধ্যে, এসটিদের ক্ষেত্রেও কিন্তু 92 থেকে 2006 মধ্যে, ওবিসিদের ক্ষেত্রেও কিন্তু 94 থেকে 6 মধ্যে। দেখো মিনিমাম educational qualification লাগবে। the candidate must have passed 10th class examination equivalent recognized board, and also processed national trade certificate in the notified trade issued by the National Council for Vocational Training, or provisional certificate issued by the National Council Vocational Training or State Council for Vocational Training। এগুলো কিন্তু আইটিআই পাস এবং এই মাধ্যমিক পাস, এবং তার সাথে সাথে কিন্তু ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং অথবা স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে। উপরের যে ট্রেডগুলো দেওয়া হয়েছে তাই সেই ট্রেডের উপরেই সার্টিফিকেটটা থাকতে হবে। পেমেন্টস অফ ফিস দেখো, অ্যাপ্লিকেশন ফিস 100 টাকা, অ্যাপ্লিকেশন ফিস নন রিফান্ডেবল, এবং তোমরা এটি পেমেন্ট করতে পারবে থ্রু এসবিআই অনলাইন পেমেন্টস। এরপরে দেখি যে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। এবং এখানে দেখো যারা ডিসএবিলিটি আছে তাদের ক্ষেত্রে কিন্তু মেকানিকের ক্ষেত্রে কীরকম ডিসএবিলিটি রিকোয়ারমেন্ট, তো সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি। ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে হলে সেখানেও কিন্তু কীরকম ডিসএবিলিটি রিক্রুটমেন্ট থাকবে, তো সেগুলো পরপর কিন্তু দেওয়া রয়েছে। ব্লাইন্ডনেস হলে সেখানে কীরকমই বা থাকবে সেটাও কিন্তু দেওয়া রয়েছে। দেখো এরপর হাউ টু অ্যাপ্লাই, তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে। ক্যান্ডিডেট are required to apply online by the visiting www.rrccr.com. Details instruction for filling up online application will be available on the website. Candidates are required to log on the RRCCR websites www তোমরা rrccr.com এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে, এবং ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড ফিল আপ দ্য পার্সোনাল ডিটেলস অর বায়োডাটা ইটিসি কেয়ারফুলি। দেখো এখানে ক্যান্ডিডেটস শুড বি possession of আধার কার্ড অ্যাট দ্য টাইম অফ রেজিস্ট্রেশন। ক্যান্ডিডেটস হ্যাভ টু ফিল 12 ডিজিট আধার কার্ড নাম্বার, অবশ্যই তোমাদের আধার কার্ডের নাম্বার কিন্তু এন্ট্রি করতে হবে। দ্য ক্যান্ডিডেট নট হ্যাভিং আধার number and have enrolled for Aadhaar but have not received Aadhaar card can enter 28 digit Aadhaar enrollment ID printed on the Aadhaar enrollment slip। যাদের আধার কার্ড নেই তারা কিন্তু আধারের যে এনরোলমেন্ট আইডি রয়েছে সেটা প্রিন্ট করতে, সেটা কিন্তু দিতে পারো। এবং আরেকটা যেটা ভাইটাল জিনিস, একজন ক্যান্ডিডেট কিন্তু একটা মাত্র ক্লাস্টার চুজ করতে পারবে। দেখো 13.3 ক্যান্ডিডেটস হ্যাভ টু চুজ অনলি ওয়ান ক্লাস্টার অ্যান্ড উইথিন দ্যাট ক্লাস্টার হি ক্যান গিভস ইউনিট ইন অর্ডার অফ প্রেফারেন্স।
কী কী তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে দেখো, স্ক্যান ফটোগ্রাফ অ্যান্ড সফট কপি অফ ফটোগ্রাফস ক্যান্ডিডেট 3.5 সেন্টিমিটার থেকে ইন্টু 3.5 সেন্টিমিটার টেকেন ফটো নেবে, এবং এই ফটোগুলো জেপিইজি ফরম্যাটে 100 ডিপিআই এর মধ্যে হবে। 20 কেবি থেকে 70 কেবির মধ্যে যেন ফটোগুলো হওয়া দরকার। ফটো এবং সিগনেচার দুটোই কিন্তু আপলোড করতে হবে, যেখানে তোমাদের সিগনেচার হবে 20 কেবি থেকে 30 কেবির মধ্যে, এবং ফটো হবে 100 ডিপিআই ফরম্যাট, 100 ডিপিআই, এবং সাইজ ফাইল শুড বি বিটুইন 20 থেকে 30 কেবির মধ্যে। ডকুমেন্টস কী কী আপলোড করতে হবে তোমাদের, এসএসসি অর্থাৎ 10 ক্লাসের যে মার্কশিটটা সেটা তোমাদের আপলোড করতে হবে। এছাড়া সার্টিফিকেট or marksheet indicating date of birth or school leaving certificate indicating date of birth, অ্যাকচুয়ালি ডেট অফ বার্থ প্রুফের জন্য তোমাদের মার্কশিটটা কিন্তু আপলোড করতে হবে। আর এছাড়া consolidated mark sheet for all semester of the trade in which applied provisional national trade certificate indicating marks। 16.4 দেখো ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, যারা এনসিবিটি অথবা এসসিবিটি ট্রেড সার্টিফিকেট সেটা আপলোড করতে হবে। যারা এসসি এসটি ওবিসি আছো তাদের কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। যারা ডিসএবিলিটি আছো পিডব্লিউডি ক্যান্ডিডেটস, তারা কিন্তু ডিসএবিলিটি সার্টিফিকেট আপলোড করতে হবে তোমাদের। এছাড়া যারা এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে ডিসচার্জ সার্টিফিকেট, সার্ভিং সার্টিফিকেট ইন কেস অফ ক্যান্ডিডেটস অ্যাপ্লাই এগেনস্ট এক্স সার্ভিসম্যান কোটা, যারা এক্স সার্ভিস কোটার মধ্য দিয়ে অ্যাপ্লাই করবে তাদের কিন্তু এই ডিসচার্জ সার্টিফিকেট দিতে হবে। লাস্ট ডেট দেখো, অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট রয়েছে কিন্তু 5/3/2021 বিকেল 5টার মধ্যে অ্যাপ্লাই করবে। এবার ট্রেনিং পিরিয়ডস এবং স্টাইপেন্ড, যেটা স্টাইপেন্ড অ্যাপ্রেন্টিসশিপ রুলস 1992 স্টাইপেন্ড রেট অ্যাজ পার নোটিফিকেশন নম্বর GSR 680। তো এটা ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার ট্রেনিংয়ের জন্য 70% অফ মিনিমাম ওয়েজ অফ সেমি স্কিল ওয়ার্কার। যারা 2 ইয়ার্সের ট্রেনিং হবে তাদের ক্ষেত্রে 80%, এবং যারা 3 ইয়ার্স থেকে 4 ইয়ার্সের ট্রেনিং হবে তাদের 90% অফ মিনিমাম ওয়েজ অফ সেমি স্কিল ওয়ার্কার নোটিফাইড বাই দ্য রেসপেক্টিভ স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ। তো এই আজকের তোমাদের ভিডিও, তোমরা প্রত্যেকেই অ্যাপ্লাই করো, যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো, অ্যাপ্রেন্টিসশিপ যারা যারা করতে চাইছো তারা অবশ্যই করে অ্যাপ্লাই করো। ততক্ষণ তোমরা দেখো এখানে আরেকটা 2532টা কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে, তো সুতরাং কেউ মিস করো না, প্রত্যেকেই তোমরা অ্যাপ্লাই করো। ধন্যবাদ।